আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ প্রপার্টি, যেটা হচ্ছে ডিসপ্লে। সিএসএস ডিসপ্লে প্রপার্টি নিয়ে আজকে আলোচনা করব। সিএসএস ডিসপ্লে প্রপার্টির মধ্যে রয়েছে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক, তারপরে রয়েছে ডিসপ্লে নান, ভিজিবিলিটি, ইনভিজিবল বা ভিজিবল। তো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু। তো ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে বুঝতে হলে অবশ্যই আমাদের ভিএস কোড ওপেন করতে হবে। তারপর ওপেন করার পরে আমরা একটা HTML ফাইল নিয়েছি, তারপর আমরা একটা এক্সটার্নাল CSS ফাইল নিয়েছি, এটাকে আমরা CSS HTML এর সাথে লিংক করে দিয়েছি। আরেকটা টাইটেল দিয়েছি ডিসপ্লে প্রপার্টি। তো এবার আমরা যেটা করব, আমরা একটা হেডিং ট্যাগ নেই। হেডিং ট্যাগ নিয়ে আমরা এখানে লিখি হ্যালো CSS ডিসপ্লে প্রপার্টি। এটা দিয়ে আমরা এটাকে লাইভ সার্ভারে দেখি। লাইভ সার্ভার আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা এখন যাই, ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট কিভাবে করতে হয়, অর্থাৎ এই পেজে কিভাবে আপনারা আসবেন সেটা আমি দেখিয়েছিলাম যখন আমি বক্স মডেল বুঝিয়েছি। এরপরও আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে রাইট ক্লিক করবেন মাউসে, দেন আমরা এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করব। তাহলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে রেসপন্সিভ ইন্টারফেস। আমরা যদি দেখাবে আপনাদের, তাহলে আপনারা যদি এখানে এরকম করেন, এটা রেসপন্সিভ দেখাবে। যাই হোক, সেটা ফেক না। এখন আমরা চলে যাব আমাদের এলিমেন্ট, তারপর আমরা বডিতে এসে আমাদের এই হ্যালো ট্যাগটা, এটার উপর আমরা একটা ক্লিক করব। এখানে আমরা যে ক্লিক করে এটার উপরে যদি আমরা হোভার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হ্যালো ডিসপ্লে লেখার প্রপার্টি লাইন পুরো টোটাল লাইনটাকে ব্লক করে দিয়েছে। এটা মূলত ব্লক। এটা ডিসপ্লেটা মূলত ব্লক হয়ে আছে, ব্লক অবস্থায় আছে। যদি আমরা এখন ব্লক করি, যেমন আমরা যদি এখানে সিএসএস এ এসে আমরা হেডিং ট্যাগটাকে সিলেক্ট করি, হেডিং ট্যাগটাকে সিলেক্ট করে আমরা এখানে ডিসপ্লে দিব। আমাদের প্রপার্টির নাম হচ্ছে ডিসপ্লে। তো আমরা এখানে হেডিং ট্যাগ সিলেক্ট করতে ভুল হয়েছে, এজন্য আমাদের কোডটা আমাদের সাজেস্ট করতেছে না, এজন্য আমরা কার্লি ব্র্যাকেট দেইনি সেক্ষেত্রে। যাই হোক, আমাদের একেবারে ডিসপ্লে প্রপার্টি শিখতেছি, আমরা ডিসপ্লে লিখবো, ডিসপ্লে দিলাম। এখন আমরা যদি ব্লক দেই, তাহলে আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাবো না। এটা টোটাল ডিপটাই ব্লক করে নিয়ে এসেছে। আমরা যদি এখানে হোভার করি, কোনো চেঞ্জ দেখতে পাবো না। কিন্তু এখন যদি আমরা এটাকে ইনলাইন ব্লক দেই, তাহলে ইনলাইন না, আপনারা ইনলাইন ব্লক দিবেন। আমরা যদি ইনলাইন ব্লক দেই, তাহলে আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। আগে সেটা পুরো লাইনটাকে ব্লক করেছে, এখন শুধু লাইনের মধ্যে তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গাকে সে ব্লক করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ততটুকু জায়গাকে সে ব্লক করেছে। ওইটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এখানে আরেকটা হেডিং ট্যাগ নিই। আরেকটা হেডিং ট্যাগ নিলাম, দেন আমরা এই হেডিং ট্যাগের ভিতরে লিখবো যে ওয়েলকাম ওয়েব টু। ওয়েলকাম ওয়েব টু বাংলা দিলাম নাকি। দেন এবার আমরা দেখি যে এটা কিরকম কাজ করছে। এটা এক লাইনে চলে এসেছে। আমরা এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু দেব না। তাহলে আমরা যখন একটা কিছু কোড লিখি, তখন একটার নিচে আরেকটা চলে আসে এরকম ভাবে। তো এরকমই সেম জিনিসটাই দেখতে পাচ্ছি এখন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হ্যালো, আমাদের প্রথম যে হেডিং ট্যাগটা হ্যালো সিএসএস ডিসপ্লে প্রপার্টি সেটা আসছে, তারপরে যেটা সেটা আসছে। আর দুটোটাই প্রথম অবস্থায় ব্লক অবস্থায় আছে। দুটোটা হেডিং ট্যাগকে আমরা ব্লক অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে ইনলাইন ব্লক করে দেই, তাহলে আমাদের একটার পাশে আরেকটা চলে যাবে। অর্থাৎ এটার যতটুকু আয়তন, ততটুকু আয়তন নিয়ে বাকি জায়গাগুলো সে খালি করে দিয়েছে। তার আয়তন যতটুকু, এই যে আমরা দেখছি অতটুকু আয়তন নিয়ে বাকি জায়গাটুকু খালি করে দেওয়ার ফলে এই যে আমরা ওয়েলকাম ওয়েব টু বাংলা লিখেছি, সেই লেখাটা তার পাশে যেয়ে বসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ততটুকু জায়গা সে বসেছে। আশা করি আপনারা ডিসপ্লে ব্লক আর ইনলাইন ব্লক সম্পর্কে ভালোভাবে ধারণা হয়েছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিসপ্লে নান। ডিসপ্লে নান বলতে সেটা হচ্ছে আমরা যদি কোনো প্রপার্টিকে অর্থাৎ কোনো এলিমেন্টকে আমরা নান করে, অর্থাৎ ডিসপ্লেতে শোই করাতে না চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে এসে আমরা ডিসপ্লে নান করে দেব।
নান করে দিলাম। দেন আমরা যদি এখানে যাই আবার দেখি আমাদের এটা চলে গেছে। কিন্তু একটা বিষয় দেখবেন যেটা আমাদের HTML এর এখানে কিন্তু ঠিকই রয়েছে। তো এটা হচ্ছে যে ডিসপ্লে নান এর বিষয়। তো ডিসপ্লে নান এর আরেকটা আহ, আরেকটা বিকল্প রয়েছে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি আমরা যদি ইনভিজিবল করে দেই বা হিডেন করে দিই, ইনভিজিবল না, সেটা হচ্ছে হিডেন। আমরা যদি হিডেন করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে সেটা হিডেন হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। এই জন্য আমরা এই সমস্যাটা কি হয়েছে সেটা আমরা দেখার জন্য আমরা এখানে একটা প্যারাগ্রাফ টেক নিই, আমরা একটা লোরেট নিই। সমস্যা বলতে একটা এদের মধ্যে একটা পার্থক্য আছে, আমরা এই পার্থক্যটা দেখব। এই যে ভিজিবল দেওয়ার ফলে যে উপরের যে জায়গাটুকু নিয়েছিল তারা স্টেপে, যে হেডিং ট্যাগটা যে জায়গাটুকু নিয়েছিল সেই জায়গাটুকু ঠিকই নিয়েছে, কিন্তু তারা ছাড়েনি। আর এখানে আমরা যদি ডিসপ্লে নান দেই, তাহলে দেখতে পাবো যে আমরা এই ভিজিবিলিটি হিডেনটা কেটে দিই, তাহলে দেখতে পারবো সেটা উপরে চলে গেছে। অর্থাৎ এর আগে যেটা আমরা আগে একটা জিনিস, আমরা এখন আপাতত কিচ্ছু দেব না, তাহলে একটা জিনিস সহজে বুঝতে পারবো এই জিনিসটা। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলিমেন্ট গুলো দেখাচ্ছে। তো আমরা এই হেডিং ট্যাগের ডিসপ্লেটাকে আমরা নান করে দিই। তো আমরা এখান থেকে ডিসপ্লেটাকে নান করে দিই, নান করে দিলাম। তো ডিসপ্লে নান করে দেওয়ার ফলে সেই প্যারাগ্রাফ ট্যাগটা উপরে চলে এসেছে। কিন্তু এই যে হেডিং ট্যাগের যে ডিসপ্লে, আমরা ভিজিবিলিটিটা যদি নান করে দিই সেটা দেখাবে না ঠিকই, কিন্তু সেই জায়গাটা অবশ্যই সে দখলে রাখবে। যেমন আমরা এখান থেকে ভিজিবিলিটি নান করে দিই, নান না বলতে ভিজিবিলিটি হিডেন হবে। তো আমরা ভিজিবিলিটি হিডেন করে দিই, তাহলে আমরা দেখবো যে এখানে লেখাটা দেখাচ্ছে না, ইনভিজিবল দেখাচ্ছে, হিডেন দেখাচ্ছে, কিন্তু অবশ্যই তার জায়গাটা সে দখল করে রেখেছে, কাউকে দেয়নি। তো আশা করি সেই বিষয়ে ধারণাটা হয়েছে। কারণ ইনভিজিবল আর ডিসপ্লে নান প্রায় সেম হলো, এদের মধ্যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আমি আশা করি দেখাতে পেরেছি। তো এই ছিল আমাদের ডিসপ্লে প্রপার্টির কিছু ভ্যালু। তো আমাদের আরো ভ্যালু রয়েছে, আমরা পরবর্তীতে জানবো। এখন আমরা জাস্ট আমরা যে ভ্যালু ডিসপ্লে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লক সম্পর্কে জানলাম। আশা করি আপনারা ডিসপ্লে প্রপার্টির ভিতরে যেই ইনলাইন ব্লক, তারপরে ডিসপ্লে ব্লক, তারপরে ডিসপ্লে নান, তারপরে ভিজিবিলিটি হিডেন সম্পর্কে আপনাদের ধারণাটা হয়েছে। তো আজ ছিল এই পর্যন্তই। আমরা ডিসপ্লের আরেকটু আরো ভ্যালু নিয়ে পরবর্তীতে আলোচনা করব। কারণ কারণ আজকের ভিডিওতে আলোচনা করলাম না, কারণ হচ্ছে এই বিষয়টা আলাদা, ওই বিষয়টা আলাদা। তো সেই ক্ষেত্রে যে এই বিষয়ে ডিসপ্লে বোঝার জন্য যা প্রয়োজন সেগুলো আজকে আলোচনা করলাম। তারপর ডিসপ্লের ভিতরে যা যা ভ্যালুরও আলাদা প্রপার্টি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আপাতত এই পর্যন্তই থাক, এটাই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।